জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম প্রেমানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতুকী অনুকম্পায় আমরা ভগবানের কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি। আমরা আগের দিন জ্ঞান বিজ্ঞান যোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম দ্বিতীয় শ্লোক পর্যন্ত। এই দ্বিতীয় শ্লোক পর্যন্ত ভগবান বললেন যে আমি তোমায় পরিপুষ্ট জ্ঞান এবং বিজ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলেছি, যে কথা জানলে আর কিছু জানার বাকি থাকে না। কিন্তু আমরা সেই কথাকে জানতে চাই না কেন? কেন আমরা তাকে পাওয়ার প্রচেষ্টা করি না? কোন বাধা কাজ করে? যখন তাতেই পরম শান্তি আমরা জানি, তাহলে কেন এরকম হয়? সেই প্রসঙ্গ ভগবান তৃতীয়তম শ্লোকে বলছেন। আমরা অবশ্যই সেই প্রসঙ্গে অগ্রসর হব। তার আগে আমরা তৃতীয় শ্লোক অর্থাৎ তৃতীয় জ্ঞান বিজ্ঞান যুগের তৃতীয় শ্লোক আমরা শুনে নিই ভগবানের মুখে। ভগবান জ্ঞান বিজ্ঞান যুগে তৃতীয়তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে মনুষ্যাণং সহস্রেষু কচ্চিদ যততি সিদ্ধয়ে যতত্যামপি সিদ্ধ্যানং কচ্চিন্মং বেত্তি তত্ততঃ। ভগবান খুব সুন্দরভাবে বলছেন যে সহস্র সহস্র মানুষের মধ্যে কোনো একজন সেই সিদ্ধি লাভের প্রচেষ্টা শুরু করে। ভাবুন, সহস্র সহস্র কোটি কোটি মানুষের মধ্যে কোনো একজন প্রচেষ্টা হন যে সে ভগবানকে আমার চাই মানে সত্যিকারের চাই। এখন আজকের দিনে যদি দেখা যায় লাখ লাখ তো এমনি দেখছি আমরা, এরকম বিষয় নয়। দেখা আর চাওয়া দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। অনুভূত করার প্রচেষ্টা, ভগবানকে পাওয়ার ইচ্ছা, আর নাটক করা দুটোর মধ্যে পার্থক্য আছে। নাটক বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয় না, আর ভগবান বাহিরি কোনো প্রচেষ্টার দ্বারা সন্তুষ্ট হন না। ভগবান এইখানে আছেন। সহস্র পুরুষা শীর্ষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভাবিং প্রতিচ্ছদি দশাঙ্গুলম দশাঙ্গুলম, অর্থাৎ এই নাভি থেকে 10 আঙ্গুলের মধ্যে ভগবান অধিষ্ঠান করছেন। তাহলে আমরা সেই ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? কেন দেখতে পাচ্ছি না? তাহলে নিশ্চয়ই ভগবান বাহ্যিক কোনো বস্তু নয়, ভগবান সচ্চিদানন্দ। আমরা এই কথা ধ্যানযোগে আলোচনা করেছিলাম যে যে কোনো বস্তু তার জন্যে উপযুক্ত ব্যবস্থা লাগে তাকে দর্শন বা স্পর্শন করার জন্য। যেমন বায়ুকে অনুভব করা চোখের দ্বারা হয় না, বায়ু ত্বকের দ্বারাই অনুভূত হয়। জিভের দ্বারা সূর্য আছে কি না আপনি দেখতে পারবেন, জিভের দ্বারা খাওয়ার দেখতে স্বাদ করতে পারবেন, কিন্তু সূর্যকে দেখতে পারবেন না। সূর্যকে দেখার জন্য চোখ চাই। সেরকম ভগবান কেমন না, ভগবান হচ্ছে সচ্চিদ আনন্দ, যাকে পেলে কি হয়? ত্রিতাপ নাশ হয়, আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক, এই 3 প্রকার তাপের সম্পূর্ণরূপে বিনাশ হয়। তাই সেই সচ্চিদানন্দকে দেখার জন্যে সচ্চিদানন্দ স্থিতি প্রাপ্তি করতে হয়। সেই কারণেই সাধন প্রয়োজন। আবার এই সাধনের পরম সিদ্ধাই অর্থাৎ যখন প্রাপ্ত, সেটি গুরু কৃপায় ছাড়া হয় না। তাই আমাদেরকে শুরু করতে হয়, বাকি গুরুই করে দেন, গুরুই করেন। গুরুকে সেই পরম ভগবানই সচ্চিদানন্দই গুরুরূপে আসেন, কারণ তাকে সাক্ষাৎকার তিনি ছাড়া কেউ করাতে পারেন না। আমাদের মতো জড় দেহের কোনো অস্তিত্ব নেই, সব মায়াকৃত। তাই মায়ার দ্বারা সম্ভব নয়, মায়াকৃত বস্তুর দ্বারা সম্ভব নয় সচ্চিদানন্দের সাক্ষাৎ করানো। সেই সচ্চিদানন্দের সাক্ষাৎ কে করতে পারেন না, একমাত্র তার জন, তিনি নিজেই সমস্ত সৃষ্টিতে আছেন। তাই ভগবান এখানে বলছেন যে সহস্র মানুষের মধ্যে কোনো একজন মাত্র আমাকে যাওয়ার প্রচেষ্টা করে, আবার অনেক প্রচেষ্টাশীল, হাজার হাজার প্রচেষ্টাশীল মানুষের মধ্যে একজন আমায় প্রাপ্ত করে। তাহলে ভাবুন, এতর মধ্যে একজন প্রচেষ্টা করছে, তারপরে এমন কয়েকজন হাজার লক্ষের মধ্যে একজন তাকে সিদ্ধি করতে পারে। কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পেরিয়ে অহংকার, মনের বৃত্তি, মায়ার প্রভাব সমস্ত কিছু বিনাশ করে গিয়ে সেই সচ্চিদানন্দ পৌঁছানো অনেক কঠিন কর। আবার একদম তুলোয় যেমন হাওয়া দিলে, ফুঁক দিলে তুলোটি উড়ে যায় সাথে সাথে, তেমনই সোজা। কখন না, যখন গুরু কৃপায় হয়। যেমন বাতাস যখন অনুকূল হয়, তখন নৌকায় আর দাঁড় ঠেলতে হয় না, সেই নৌকাটা এমনি চলে যায়। সেরকম গুরু কৃপায় এমনি উত্তীর্ণ হয়ে সেই পরম পদ প্রাপ্ত করা হয়। অবশ্যই সেই কথা আমরা প্রাত্যহিকভাবে আলোচনা করে চলেছি, এবং অবশ্যই আমরা এইভাবে ভগবানের কৃপায়, আপনাদের কৃপায় যতদিন তিনি সামর্থ্য দেবেন ততদিন অবশ্যই করে চলব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন, প্রত্যাহিক শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত লাভ করুন। ইহা আমার কথা নয়, ইহা ভগবানের কথা। তাই ভগবানের কথা সত্য, আমার কথা মিথ্যা হতে পারে,
কিন্তু ভগবান যা বলছেন তা আক্ষরিক অর্থে সম্পূর্ণ সত্য এবং একমাত্র বস্তু। ইহাই সচ্চিদানন্দ স্বরূপ। এই কথা আমরা যদি মানি তাহলে নিশ্চিত আমাদের জাগতিক, ইহজাগতিক, পরজাগতিক এই জন্মে এই দেহ অবস্থায় এবং দেহ সম্পূর্ণ হওয়ার পরে আমাদের কল্যাণই কল্যাণ হবে। কারণ ভগবানের নাম মঙ্গল ভবন অমঙ্গল হারি। তিনি অমঙ্গল করতে পারেন না, তিনি অমঙ্গল হরণ করতে পারেন, তিনি মঙ্গলই করতে পারেন। অবশ্যই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।